আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে কিছু পঙ্গু বানিয়েছেন বা প্রতিবন্ধী বানিয়েছেন। আসলে এটা কেন আল্লাহ তাআলা করেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার মধ্যে যে আসছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ৫টা বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা যদি এক কথায় বলি, আল্লাহ তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়েও পরীক্ষা করেন। তো একটা সন্তান বা পৃথিবীতে কোনো একটা মানুষ, তিনি হয়তো কোনো না কোনোভাবে অসঙ্গতি নিয়ে এসছেন। জি, জি। একজন সাধারণ মানুষের সবকিছু নিয়ে আমরা স্বাভাবিক সুস্থ মানুষ যেভাবে দেখি, অর্গানগুলো নিয়ে। তাকে আমরা সেভাবে দেখি না। এটা তার জন্য পরীক্ষা, তার আপনজনদের জন্যও পরীক্ষা। পরীক্ষা। এটা কোনো অভিশাপ নয়, এটা মাথায় রাখতে হবে। অনেকে অনেকে এটাকে বলেন, ভুল অভিশাপ বলেন, বলে। হ্যাঁ। মোটেও অভিশাপ নয়, বরং যারা এগুলো বলেন তারা গুনাহের কাজ করছেন। এবং বাবা-মায়ের পাপের শাস্তিও বলে থাকেন। সেটাও সঠিক না। এটা নিঃসন্দেহে হারাম এই কথাগুলো জি, বলা। জি। কেন মা-বাবার পাপের শাস্তি তিনি হবেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা। উখরা। কেউ কারো বোঝা বহন করে করবে না। না। সুতরাং এটা পাপ নয়, বরং এটা পরীক্ষা। এবং এই পরীক্ষা। পরীক্ষায় আ উত্তীর্ণ হবার দরকার, ধৈর্য ধারণ করার দরকার। এবং আমরা বলব যে এমন যদি আমরা দেখি, তাহলে মা-বাবাকে আমরা নিজেরা সান্ত্বনা দেব, তাদেরকে উৎসাহ প্রদান করব। ওই জাতীয় সন্তানদের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। জি, এবং আমরা জি। আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা যদি আমাদের পরিবারে এমন কাউকে দিতেন, আমরা কি করতাম? কি করব? যেহেতু দেননি, সবাই সুস্থ আছে, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর আমার সামনে একটা পরীক্ষা দেখতে পাচ্ছি। আমার জন্যও পরীক্ষা যে আমি তার সাথে কেমন ব্যবহার করছি। জি, জি। চ্যালেঞ্জ সুতরাং বেবি। আমি যেন আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি এবং তাকে নিয়ে যারা জীবন পরিচালনা করছেন, তাদেরকেও আমাদের উৎসাহ দেওয়া দরকার। তাদেরকে আমাদের ধন্যবাদ জানানো দরকার যে তারা বিশাল একটা কাজ করছেন।